হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিরিয়ানির জিগরি দোস্ত অর্থাৎ চিকেন চাপের একটা সহজ রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 4.5 কিলো মতো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এভাবে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এভাবে কেটে নেওয়া একটু খুব দরকার। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে নিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, দিয়ে নিচ্ছি কাজু, চারমগজ এবং পোস্ত একসঙ্গে বেটে পেস্ট করে নিয়েছিলাম সেটা, দিয়ে নিচ্ছি খানিকটা দুধ পাউডার, দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে হোমমেড গরম মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে নিচ্ছি খানিকটা সাদা তেল, বেশ খানিকটা তেল এখানে লাগবে আর অবশ্যই সাদা তেল দিতে হবে। দিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো এবং এর মধ্যেই দিয়ে নিচ্ছি খানিকটা ফুড কালার, যেটা আমরা বিরিয়ানিতে দিয়ে থাকি। এই সব কিছুর পরিমাণ আমি ডেসক্রিপশনে ডিটেলসে দিয়ে দিয়েছি, কাইন্ডলি সেখান থেকে একটু চেক করে নেবেন। এই সব কিছু দিয়ে নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে নেব আদা রসুন বাটা, যার মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এই স্টেপটা কিন্তু চিকেন চাপের সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ। এইখানে কিন্তু খুব ভালোভাবে এটাকে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে ওভারনাইটের জন্য ম্যারিনেট করে রেখে দেবেন। যদি সময় না থাকে তো মিনিমাম 4 ঘন্টা এটাকে ম্যারিনেট অবশ্যই করবেন। ম্যারিনেশন যত ভালো হবে চিকেন চাপের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এরপরে আর বিশেষ কিছু কাজ আমাদের নেই। যাই হোক, এখানে জায়ফল এবং জয়িত্রীর গুঁড়ো আমি দিয়ে নিলাম। তারপর হাত দিয়ে আবার মাখিয়ে নেব। আমার মনে হচ্ছে এখানে পাউডার দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই আমি একটু পাউডার দুধ দিয়ে নিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনটা। এখন আমি কড়াইতে দিয়ে নিচ্ছি ঘি আর সামান্য সাদা তেল। এখানে চিকেন চাপ আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েই করতে পারেন, তাতে কিন্তু টেস্ট সবথেকে ভালো হয়। আবার চাইলে সাদা তেল দিয়েই শুধু করতে পারেন। আপনারা চিকেন চাপের এই স্টেপটা চেষ্টা করবেন কোনো ফ্ল্যাট ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে করার, তাতে এটা সবথেকে ভালো হয়। যেহেতু আমার চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল আর আমার ততটা বড় তাওয়া ছিল না, তাই আমি বাধ্য হয়ে কড়াইতে করেছি। আর যদি আপনাদেরও কড়াইতেই করতে হয় তাহলে কিন্তু এভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে। এখানে খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে চিকেনের, একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে। দেখেই বুঝতে পারছেন, ঠিক এইভাবে এপিট ওপিট করে একটু উল্টে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে ম্যারিনেশনের মধ্যে কিন্তু ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। যদিও আমি করিনি, তবে আপনারা চাইলে এটা করতে পারেন। আর যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের স্বর একটু মিক্সিতে পিষে নিয়ে সেটাকে দিতে পারেন। তবে আমার রেসিপি ফলো করলে আপনাদের ফ্রেশ ক্রিম বা দুধের স্বর কোনোটাই দিতে লাগবে না। এটা এমনি খুবই ভালো হয় খেতে। তো যাই হোক, আমি এখানে ম্যারিনেশনে বেঁচে থাকা বাকি মশলা এর মধ্যে দিয়ে নিয়ে নেড়ে আমি এটা ঢাকা দিয়ে নিয়েছিলাম। আবারও খানিকক্ষণ পর খুলে খুব সাবধানে আবার নেড়ে নেব, তারপরে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবেই এটাকে পুরোটা কুক করে নিতে হবে। আর এই সময় ফ্লেম থাকবে মিডিয়ামে। হাই ফ্লেমে করলে কিন্তু গ্রেভি এখানে পুড়ে যেতে পারে, তলায় লেগে যাবে, যেহেতু এখানে কাজু বাদাম আছে। আর লো ফ্লেমে করলে চিকেন গলে যেতে পারে, তাতে কিন্তু চিকেন চাপের টেস্ট খারাপ হয়ে যাবে। তাই অবশ্যই মিডিয়াম ফ্লেমেই এটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না গ্রেভি থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে, যেমনটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। এখন কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল, সামান্য একটু লবণ লাগবে মনে হচ্ছে আমার, তাই দিয়ে নিলাম খানিকটা লবণ, দিয়ে নিচ্ছে খানিকটা মিঠা আতর। আপনাদের যদি মিঠা আতর অপছন্দ হয় আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে এটাতে কিন্তু মিঠা আতর খুবই ভালো লাগে। 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর সার্ভ করব গরম গরম বিরিয়ানির সঙ্গে। আপনারা চাইলে এটাকে লাচ্ছা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, কিংবা নর্মাল রুটি পরোটা বা লুচির সঙ্গেও সার্ভ করতে পারেন। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে জানাবেন আমার মতো বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ খেতে কার কার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।